আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করব, ফ্রি ওয়েবসাইট। এগুলোকে ব্লগ সাইটও বলা হয়। তো এর জন্য আমরা গুগলের কাছ থেকে জেনে নেব কারা কারা ফ্রি ওয়েবসাইট তৈরি করার অনুমতি দেয়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখান থেকে webs.com-এ গেলাম এবং সেখানে দেখা যাচ্ছে যে এখানে ফ্রিতেও কাজ করা যাবে এবং টাকা দিয়েও কাজ করা যাবে। তো বন্ধুরা, আমরা ফ্রি ওয়েবসাইটই তৈরি করব $0 দিয়ে, এবং এখানে কোনো ক্রেডিট কার্ড সাপোর্ট লাগবে না। আমরা যেটা সুবিধা পেয়ে থাকি গুগলের কাছে, অতটা সুবিধা না পেলেও আমরা এখানে ফ্রিতেও ওয়েবসাইট তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমরা স্টার্ট ফর ফ্রি এটাতে আমরা কি কি পাবো সেটা আমরা দেখতে পেলাম। প্রথমে আমরা সাইন আপ করব। হ্যাঁ বন্ধুরা, আমরা ফ্রি স্টার্ট এটাতে ক্লিক করলাম। আমাদের নামধাম চাইবে, আমরা নামধাম দিয়ে দিলাম। আমার নামে এখানে ব্যবহার করলাম। আর ইমেল অ্যাড্রেসটা একটা নতুন ইমেল অ্যাড্রেস করবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস তৈরি করলাম একটু আগে। হ্যাঁ, লাস্টে 3 দিয়েছি। একটা ইউজার নেম দিব নাসির বিডি 111। যেহেতু আমার নাম দেয়া হলো, কাজেই ওয়েবসাইট অ্যাড্রেসটা কি হবে অথরিটি অটোমেটিক্যালি সেটা তৈরি করে নেবে। তবে আমরা ইচ্ছে করলে প্রয়োজন মতো আবার চেঞ্জও করে নিতে পারবো। এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন আমরা ক্যাপচা দেব। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে মোটরসাইকেল। ভেরিফিকেশন হয়ে গেল। সাবমিটিং রিকোয়েস্ট, ওয়েট করতে বলেছে, আমরা ওয়েট করলাম। এখন বলছে অলমোস্ট দেয়ার, চেক ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেস চেক করতে বলা হচ্ছে। তো কাজেই আমাকে এই যে দেখুন, এখানে কিন্তু ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু ইমেল অ্যাড্রেসটা চেক করে আসি। অ্যাক্টিভেশন লিঙ্ক হয়তো এসেছে। হ্যাঁ, এই যে নিচে দেখা যাচ্ছে অ্যাক্টিভেট ইউর website.com অ্যাকাউন্ট। webs.com থেকে এখন website.com হয়েছে। এগ্রি করলাম, এরপরে সাবমিট করলাম। রিকোয়েস্ট সাবমিটিং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আগে ছিল webs.com, এখন হয়েছে website.com। এই যে দেখুন, আমাকে বলা হয়েছে তা টেমপ্লেট পাওয়া যাবে। তারপর কি করতে হবে, পেজগুলো ম্যানেজ করতে হবে, অনেক কাজ করা যাবে। যেহেতু এখানে অনেক কাজ করা যাবে, কাজেই আপনারা দেখে শুনে ধীরে সুস্থে কাজ করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে কিভাবে এখানে কাজ করা যাবে। তো বন্ধুরা, এখানে আমরা গেট স্টার্টেডে যেতে পারি। এখানে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে পারবো। যে কোনো একটা ভালো ছবি আপনারা দেবেন। আমি এই মুহূর্তে যে কোনো একটা ছবি, আমি যেহেতু অনিয়নের উপরে বা এগ্রিকালচারাল প্রোডাক্টসের উপরে কাজ করব, কাজেই এখানে আমি ছবি দিব সেই হয়তো অনিয়নের ছবি দিব। আর এখানে ডেসক্রিপশনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে আমরা ইচ্ছে করলে আমাদের প্রয়োজন মতো তথ্য দিতে পারি। আমাদের যে এসে থাকবে বা আর্টিকেল থাকবে, সেই আর্টিকেল আমরা এখানে দিতে পারবো। আমরা এখানে ছবি দিতে পারবো এবং ছবিতে আমরা অল্টার টেক্সটও দিতে পারবো। আমি এই ছবিটা নিলাম আপাতত বোঝার জন্য। এটা ব্যাকগ্রাউন্ডে যাবে, এই যে পাহাড়ি ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা অনিয়নের ছবি দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখানে একটা টাইটেল দেব। এখানে একটা টাইটেল দেব। টাইটেলটা আমরা লিখে দিতে পারি
আপনারা বুঝে বুঝে কাজ করবেন। আমি টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দেব। আমি একটু ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু এখানে আসলে হোয়াইট কালার দেওয়া আছে। হোয়াইট কালারের মধ্যে আমার এই অনিয়নের ছবিটা আছে। যাই হোক, এখন আমরা এখানে টাইটেল দেব। টাইটেলটা আমি কিবোর্ড থেকে লিখে দিচ্ছি, এগ্রিকালচারাল প্রোডাক্টস অফ বাংলাদেশ। এগ্রিকালচারাল প্রোডাক্টস অফ বাংলাদেশ। এখন এখানে হচ্ছে সাবটাইটেল, আমরা সাবটাইটেলও দিতে পারি, আবার এখানে আমরা আমাদের প্রয়োজন মতো তথ্য দিতে পারি বা লিঙ্ক দিতে পারি। তো এখানে আমরা ডেসক্রিপশনের ভিতর যাব, গিয়ে আমাদের প্রয়োজন মতো তথ্য দেব। তার আগে আমি একটু দেখে নিই যে এইখানে তথ্য দেওয়ার প্রসেসগুলো কী কী আছে, কোন সাইডে কোন তথ্যটা দেয়া যাবে। সেকশন ওয়াইজ তথ্য এখানে দেওয়া যাবে। লেখাগুলো কোন সাইডে থাকবে, কিভাবে থাকবে, এটা এখান থেকে আমরা এই টেমপ্লেটটা, যে কোনো একটা টেমপ্লেট পছন্দ মতো নিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, আমি একটা সিলেকশন করলাম। এখন এখানে আমরা আমাদের তথ্য দিব। এগুলো হলো সংক্ষিপ্ত বিবরণ বা আমাদের এসের হেডিং। রাজশাহী রেড অনিয়ন্স, এটা আমরা রাখলাম হচ্ছে আমাদের ব্লগের একটা পোস্টের টাইটেল। এইখানে আমরা আমাদের প্রয়োজন মতো এসে বা আর্টিকেল দিয়ে দেব। আমরা একটু আগে চ্যাট জিপিটির কাছ থেকে রাজশাহী রেড অনিয়ন্সের উপরে কিছু লেখা লিখে নিয়েছি। এখন সেই লেখাটা আমরা এখানে দিয়ে দেব পেস্ট করে। এইখানে এর ভিতরে পেস্ট করব। কন্ট্রোল ভি দিলাম। দেখুন লেখাটা সম্পূর্ণ কি হয়েছে, সেন্টার্ড হয়েছে এবং কোনো স্পেস কোথাও নাই, নিচে লাইন স্পেস নাই। তাহলে সেন্টার থেকে আমরা এটা জাস্টিফাই করে নেব। জাস্টিফাই করা হলো। এরপর প্রয়োজন মতো এটাকে সাইজ করে নেব, বোল্ড করে নেব। যেটা যেটা বোল্ড করা দরকার সেটা আমরা বোল্ড করে নেব। হ্যাঁ, এখানে একটু করে ছাড়া দরকার, ছেড়ে দিব। এই কাজগুলো খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কাজ। এর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, আর এর জন্যে কখন সময় চলে যাবে আপনি টেরই পাবেন না। তো বন্ধুরা, এই কাজটি দেখুন, আমি একটু দ্রুত কাজটা টেনে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই লেখার ভিতরে আমরা প্রয়োজন মতো কিওয়ার্ড সেট আপ করবো এবং কিওয়ার্ডগুলোতে আমরা লিঙ্ক দেব। এই যে দেখুন, দেশি অনিয়ন্স, লিঙ্ক বাটনে ক্লিক করলাম। আমাকে ইউআরএল দিতে হবে। ইউআরএল মানে ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেসে ক্লিক করলাম। এখন আমার ইউআরএলটা এনে দিতে হবে। আমার সাইটটা কোথায় আছে আমি একটু দেখি। এটাও আমার সাইট, মূল সাইট। আমি মূল সাইট থেকে ইউআরএলটা নিলাম, এখানে ইউআরএলটা দিলাম। এরপর ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো বা নিউ ট্যাব থাকলে ভালো হতো, আমরা নিউ উইন্ডোটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমরা এখন লিঙ্কগুলো সেট করব কিওয়ার্ডের উপরে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে এই কাজগুলো করা যায়। আমরা গুগলের যে ব্লগ সাইটে দেখেছি সেখানে খুব সহজে কাজটা করা গেছে, কিন্তু এখানে অত সহজে যাচ্ছে না, কারণ আমরা তো এটাতে প্র্যাকটিস করিনি। তো বন্ধুরা,
আসলে ফ্রি ওয়েবসাইট অনেক আছে। এই webs.com এখান থেকে এটা যেমন ফ্রি পাওয়া যাচ্ছে, তেমনি আবার টাকা দিয়েও, ডলার দিয়েও পেমেন্ট করেও কাজটা করা যায়। তো আমরা এই লিঙ্কগুলো দিলাম প্রয়োজন মতো, যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে সেখানে। আমি শুধু দেখাতে যাচ্ছি যে আমরা মূল ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করে দিচ্ছি বিভিন্ন জায়গায়। এগুলো ব্যাকলিঙ্ক হিসেবে থেকে যাবে, আর এই ব্যাকলিঙ্ক একসময় আমাদের সাইটটাকে সামনে নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমরা একটু পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করলাম। পাবলিশিং হচ্ছে আমার ওয়েবসাইটটা। এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, smnasiruddin.website3.me। কমটম কিন্তু নাই, website3.me। এইটা হচ্ছে আমার অ্যাড্রেস। এটাতে আমি ঢুকতে পারবো, আবার আমরা বর্তমানে দেখতে পারবো। এই যে দেখুন, দেখা যাচ্ছে কিন্তু, এই যে রাজশাহী রেড অনিয়ন্স আমাদের ব্লগটা কিন্তু এখন লাইভ হয়ে গেছে। এখন এটা আমরা কপি করে রাখবো এবং সেটা বায়ারকে দিয়ে দিব যে তোমার এই ব্লগ সাইট, একাধিক ব্লগ সাইট তৈরি করা হয়েছে এবং সেখান থেকে ব্যাকলিঙ্ক তৈরি করে তোমার সাইটের জন্য দেয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা প্রক্রিয়া। আমরা এরকম 2, 4টি 5টি ব্লগ সাইট তৈরি করে রাখব একটা ওয়েবসাইটের জন্য। সাধারণত 3-4টি ওয়েবসাইট যদি আমরা এরকম তৈরি করি, ব্লগ সাইট, তাহলে এগুলোতে মাঝে মাঝে পোস্ট দিয়ে, সেই পোস্টের ভিতর লিঙ্ক দিয়ে আমরা ব্যাক লিঙ্কের সংখ্যা বাড়াতে পারি। আর এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট সেইটা আগাতে থাকবে র্যাঙ্কিংয়ে। তো বন্ধুরা, আমরা একটা দেখলাম আজকে, সেটা হলো website.com-এ বা webs.com-এ। আমাদের মূল সাইটে কিন্তু যাচ্ছে, অর্থাৎ লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমরা মূল সাইটে পৌঁছে যাচ্ছি। এই যে দেখুন, পেস্ট অ্যান্ড গো দিয়েছি, আমাদের সাইটটা কিন্তু এখন লাইভে আছে। তো বন্ধুরা, আমরা এইভাবে একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমি আশা করব যে আজকে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। আগামীতে আমরা ব্লগ কমেন্টিং নিয়ে ক্লাসে আলোচনা করব। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।